প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণের দাবিতে মূলত একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তেমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। যেই মানববন্ধনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং অভিভাবকরা এই মানববন্ধনটিতে অংশ নিয়েছে। এছাড়া হচ্ছে লক্ষ্মীপুরের যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে মূলত অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যে শিক্ষক এবং শিক্ষার্থীরা এই মানববন্ধনে ব্যানার হাতে তারা আসলে এখানে দাঁড়িয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই মানববন্ধনে যারা দাঁড়িয়েছে এবং মানববন্ধন যারা আয়োজন করেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এর বাইরে হচ্ছে আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, আসলে শিক্ষার্থীরা কোন দাবিতে এই মানববন্ধনে অংশ নিয়েছে। আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই যে কি দাবিতে তোমরা মূলত এই মানববন্ধনে অংশ নিয়েছো। আসসালামু আলাইকুম। আমরা সরকারি বৃত্তি পরীক্ষা দিতে চাই। সরকারি সরকারি বিদ্যালয় শিক্ষার্থীদের যেমন বৃত্তি পরীক্ষা দেওয়ার অধিকার আছে, আমাদেরও তেমনি অধিকার আছে। প্রিয় দর্শক, তারা যেটা বলছে আসলে একটি যৌক্তিক দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়েছে। তারা সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে তারা সেভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মানববন্ধনটির আয়োজন করা হয়েছে। সেখানের মধ্যে এই মানববন্ধন যিনি আয়োজন করেছে তাদের সাথে আমরা একটু কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। আপনারা যে মানববন্ধনটি আয়োজন করেছেন এই মানববন্ধনের লক্ষ্য উদ্দেশ্য কি এবং কি হচ্ছে আপনারা কি দাবি জানাচ্ছেন এখান থেকে? আমরা মূলত যেহেতু সবাই দেশের নাগরিক, আমরা সরকারি বিধিবিধান মেনেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছি। সরকার আমাদেরকে বই দিচ্ছে। বিগত প্রায় এক যুগ থেকে সরকারি এবং বেসরকারি স্কুলের সকল শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর বৃত্তি এবং সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করছে। গত কয়েকদিন পূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হঠাৎ করে একটি চিঠি জারি করে, সেখানে শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীদেরকে এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেয়। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি সকল শিশুই এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার অধিকার রাখে। এই ভিত্তিতে বিগত এক যুগ থেকে সকল শিক্ষার্থী কিন্তু বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে আসছে। শুধুমাত্র এই গত কয়েকদিন পূর্বে সরকার বৈষম্যমূলক আচরণ করে বেসরকারি স্কুলে যে শিক্ষার্থীরা আছে তাদেরকে বৃত্তি পরীক্ষা থেকে বাইরে রাখা হয়েছে। আমরা মনে করছি দ্রুত তাদেরকে এই তালিকাভুক্ত করতে হবে, না হলে একটি বিশাল জনগোষ্ঠীকে বাদ রেখে সরকার একটি কর্মসূচি অথবা বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না। এটা যেহেতু সারা দেশব্যাপী মোটামুটি এই সিদ্ধান্ত সরকারের কার্যকর হচ্ছে, তাহলে হচ্ছে যদি এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করা না হয় এবং কি হচ্ছে আপনাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে আপনাদের পরবর্তীতে কোনো কর্মসূচি থাকবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমরা জনমত সৃষ্টি করে শিক্ষার্থীদেরকে দিয়ে আন্দোলন চালিয়ে যাব। এছাড়া আমরা আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সরকারকে এই বিষয়টিকে বাধ্য করার চেষ্টা করব যে যেন সরকার এটি মেনে নিতে বাধ্য হয়। কারণ হচ্ছে বিগত দিনেও আমাদের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। আমরা মনে করছি যে কোনো পরিস্থিতিতে এই বছরও এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা যা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃত্তি পরীক্ষার দেওয়ার দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে শতাধিক শিক্ষার্থী এখানের মধ্যে আমরা অংশগ্রহণ করেছে, তেমন দৃশ্য আমরা দেখেছি। প্রিয় দর্শক, আসলে আমরা এই শিক্ষার্থীদের সাথে যে দাবিগুলো তারা জানাচ্ছে সেই দাবির সর্বশেষ জানানোর চেষ্টা করেছি লক্ষ্মীপুরের এই জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে। এই ছিল এই শিক্ষার্থীদের যে দাবি, এই দাবির বিষয়ে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট।